হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো তোমাদের যে ডব্লিউবিসিএস প্রিলিমস তোমরা যারা 2023-এ যেটা তোমাদের নোটিফিকেশন বার হয়েছিল এবং প্রিলিম এক্সামিনেশন হয়েছিল, তো তোমাদের যে 2023-এ দেখো যে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের বার হয়েছিল ডব্লিউবিসিএস প্রিলিমসে এবং তার যে এক্সামিনেশন হয়েছিল সেই এক্সামিনেশনে বা প্রিলিমসের যে রেজাল্ট সেটা আউট হয়ে গেছে আজকে 12ই জুলাই। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে, কিভাবে সার্চ করে রেজাল্টটা দেখবে এবং তোমাদের কত কাট অফস আছে এবং কতজন ক্যান্ডিডেটসকে পাস করানো হয়েছে প্রিলিমসে, সেই সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে দেখব স্টেপ বাই স্টেপ। মেন ভিডিওতে যাওয়ার আগে বা মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, যারা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে, সবথেকে আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিল তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কাট অফ কত কি আছে সব সেই সমস্ত ডিটেলস তো আমরা দেখবোই বললাম। তো চলো এক এক করে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ যে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে এবং সার্চ করবে কিভাবে, আর তোমাদের কাট অফস কত আছে এবং কতজন ক্যান্ডিডেটসকে তোমাদের পাস করানো হয়েছে প্রিলিমসে। তো চলো আমাদের ফার্স্ট দেখো তোমরা গুগল ক্রোমে আসবে, গুগল ক্রোমে এসে এখানে সার্চ করবে, দেখো পিএসসি ডব্লিউবি এখানে তোমরা সার্চ করে দিবে। দেখো এখানে পিএসসি লিখতে, দেখো এখানে ডব্লিউবি অলরেডি আমি সার্চ করেছি, সেখানে দেখো ওই জন্য চলে আসছে। তো এখানে দেখো প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ডব্লিউবি, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে এরকম তোমাদের তো পাবলিক সার্ভিস কমিশনের তো তোমরা পেজটা তো জানোই অবশ্যই অলরেডি। তো এখানে দেখো যেটা আছে কি রেজাল্ট অ্যান্ড রেকমেন্ডেশন দেখতে পাচ্ছ এখানে, তাহলে এইখানে তোমরা দেখবে মাউসের বাটনটা নিয়ে যাবে অ্যারোটা দিয়ে, এখানে দেখবে যে রেজাল্টটা আছে যেটা, এই রেজাল্টে তোমরা ক্লিক করবে। রেজাল্টে ক্লিক করার পর দেখো প্রথম যেটা দেখো এক নম্বরে যেটা আছে নোটিশটা, রোল নাম্বারস অফ 4960 ক্যান্ডিডেটস, 4960 জন ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড প্রফেশনালি ফর দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, দেখো যেটা আছে প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজ নম্বর দেখো যেটা দেওয়া আছে, এটা কারণ 2023-এ যেটা তোমাদের অ্যাডভার্টাইজ বার হয়েছিল এবং তোমাদের পরীক্ষা হয়েছিল। তো এখানে দেখো তোমাদের সেটার রেজাল্ট বার হয়ে গেছে, মানে ডব্লিউবিসিএস প্রিলিমের রেজাল্ট বার হয়ে গেছে। তো এখানে দেখো তোমরা কি করবে না, এখানে দেখো যে দেখতে পাচ্ছ এখানে একটা আইকন দেওয়া আছে পিডিএফ এর আইকন, তো এই আইকনে তোমরা ক্লিক করবে, তাহলে এখানে তোমরা তোমাদের যে রেজাল্টটা আছে এখানে দেখো তোমাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাস চলে এসেছে। তো এখানে দেখো সবকিছু দেখতে পাচ্ছ যে একদম পুরো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সবকিছু দেখো দেওয়া আছে। আর এইখান থেকে দেখো দেওয়া আছে কি রোল নাম্বারস of 4960 candidates who have been qualified provisionally for the final written examination, তাহলে ফাইনালের জন্য প্রিলিমিতে যারা পাস করেছে 4960 জন স্টুডেন্ট, তাদের রেজাল্ট বার হয়ে গেছে অলরেডি। তো তোমাদের যে অ্যাডমিট কার্ড যেটা তোমাদের আছে দেখবে, সেই অ্যাডমিট কার্ডে তোমাদের যে রোল নাম্বার দেওয়া আছে সেই রোল নাম্বার অনুযায়ী তোমরা এখানে সার্চ করে দেখে নিতে পারো, বা পেজগুলোকে তোমরা আপ ডাউন করে করে দেখে নিতে পারো। আপ ডাউন করে করে দেখলে তো অনেক টাইম চলে যাবে, তোমরা সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। তোমার রোল নাম্বারটা এখানে পুট করবে, করলেই দেখবে চলে আসবে যে তুমি পাস করেছো কিনা। তো এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছ কলকাতা 12 জুলাই 2024, মানে আজকেই তোমাদের পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা রোল নাম্বার অনুযায়ী তোমাদের যেসব তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার অনুযায়ী পুট করে তোমাদের দেখে নেবে যে তোমরা পাস করেছো কিনা। যদি পাস করে থাকো তাহলে অলরেডি তোমরা কি করবে, আর যাদের তো অলরেডি দেখবে কনফিডেন্স আছে আগে থেকে, যাদের ভালো প্রিপারেশন ছিল, যারা জানে যে হ্যাঁ পাস করবোই, ঠিক আছে, আনসার কি দেখে দেখে রেখেছিল আগে থেকে, যারা আনসার কি এর সাথে মিলিয়ে রেখেছিল যে পাস করবো, তারা তো অলরেডি তো প্রিপারেশন তো আগে থেকেই নিচ্ছ। আর যারা কনফিডেন্স ছিল না কিন্তু এখন পাস করে গেছো, তাদেরকে বলবো অবশ্যই কি রিটেন এক্সামিনেশনের জন্য বা মেন যে তোমাদের এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে নাও। বিভিন্ন কোচিং সেন্টার আছে বা নিজে থেকে প্রিপারেশন যেমন করে খুশি তোমরা প্রিপারেশনটাকে ভালোভাবে প্রিপারেশনটাকে নাও, যে তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে আমাকে লাগাতে হবে, মেনটা পাস করতে হবেই, সেইভাবে প্রিপারেশনটা নাও। তো চলো দেখো এখানে দেখো টোটাল 19টা পেজ আছে তোমাদের, 19টা পেজেতে দেখো তোমাদের টোটাল রেজাল্টটা বার হয়েছে। তো এখানে তোমরা দেখে নেবে। এবার আমরা নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে দেখবো যে তোমাদের কাট অফস কত এসেছে, ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে কাট অফস গুলো আছে সেই কাট অফস গুলো আমরা নিচের দিকে গিয়ে দেখে নেবো। এটা দেখো তোমাদের লাস্ট পেজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের লাস্ট পেজ। তো এখানে দেখো নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে কাট অফ, ক্যাটাগরি অনুযায়ী যে কত কাট অফ হয়েছে সেটা দেখো এখানে দেওয়া আছে। যে এখানে দেখো ক্যাটাগরিগুলো আছে কি জেনারেল, জেনারেলে কত দেখো কাট অফ উঠেছে না, এখানে দেখতে পাচ্ছ যে 101.25, ঠিক আছে, 101 জেনারেলের জন্য কাট অফ। আবার ওবিসি এ দেখো, ওবিসি এরও কাট অফ হচ্ছে একই সেম, কত 101.25, ঠিক আছে। আগের থেকে অনেক কিন্তু কাট অফ কিন্তু কমেছে, কারণ এবারে যে এক্সামিনেশনটা হয়েছিল কোশ্চেনগুলো তোমরা দেখেছিলে যে কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল, যে খুব যে একদম ইজি ছিল এরকম নয়, কোশ্চেন বেশ ভালোই ছিল। তো সেই অনুযায়ী কাট অফ হয়েছে দেখো 101.25 হচ্ছে কি ওবিসি এ, জেনারেলও হচ্ছে 101.25, অনেক কমেছে অনেক কমেছে,
ঠিক আছে। কাট অফ আগেবারে তোমাদের যেটা ছিল, আগেবারে তোমাদের কাট অফ গিয়েছিল কিন্তু 126 দেবে কাট অফ গিয়েছিল জেনারেল বা ওবিসি দের জন্য, এবারে কিন্তু অনেক কমেছে। আচ্ছা ওবিসি বিও দেখো এখানে দেখতে পাচ্ছ 101.25 আছে। এসসি দের জন্য দেখো আছে কত, এসসি দেখতে পাচ্ছ এখানে আছে 94.50। এসটি দেখো দেখতে পাচ্ছ, এসটি হচ্ছে কি 76.50, এই সরি 25, 76.25 এসটি। আচ্ছা পিএইচ এ যে ক্যাটাগরি দেখো যেটা আছে পিএইচ এ, এখানে দেখতে পাচ্ছ এদের জন্য কাট অফ কত গেছে 80.25। পিএইচ বি দেখো যেটা আছে এদের কাট অফ হচ্ছে দেখো 57.00 বা 57। পিএইচ সি দেখো যেটা আছে এদের হচ্ছে 68 দেখো বা 68। পিএইচডি হচ্ছে 3.75। আর এমএসপি যেটা আছে সেখানে হচ্ছে দেখো 77.75। তাহলে এই ছিল দেখো তোমাদের কাট অফ। আর আগে যে পেজগুলো দেখতে পাচ্ছ এখানে যেটা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সব রোল নাম্বার অনুযায়ী যারা পাস করেছে তাদের সব এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে। তো ইজিলি তোমরা এখানে কিন্তু রোল নাম্বার পুট করে সার্চ করে দেখে নিতে পারো যে তোমরা পাস করেছো কিনা। আর সেইভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, একদম উঠে পড়ে লাগতে হবে প্রিপারেশন, যে আমাকে মেনে পাস করতেই হবে, সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। কারণ এখন তো সবাই বুঝতেই পারছো। তো তোমরা দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা জানো, শুধু ওয়েস্ট বেঙ্গলে কেন পুরো ভারতে দেখবে অন্যান্য রাজ্যে তাহলে তো রিক্রুটমেন্ট চলছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অবস্থা একদম পুরোপুরি অচল খারাপ। ঠিক আছে, দিদি পুরো সব খারাপ করে রেখে দিয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা জানো যে কত হাহাকার চলছে, কত বেকার দেখো প্রতি বছর কলেজ থেকে পাস করে বলো বা উচ্চ মাধ্যমিক পাস করে বা মাস্টার ডিগ্রি করে বিএড করে কত সব বেকার ছেলে বার হচ্ছে। তোমাদেরকে সেইভাবে কিন্তু টার্গেট নিতে হবে যে পিলিতে পাস করেছো, এমনটা টার্গেট নিতে হবে যে আমাকে মেনটাও কিন্তু হতে হবে, করতে হবে। ঠিক আছে, পাস হতেই হবে, সেইভাবে কিন্তু তোমাদের টার্গেট নিতে হবে এখন যা চাকরির অবস্থা। তো এই ছিল দেখো তোমাদের যে রেজাল্টটা, কিভাবে তোমরা সার্চ করবে বা তোমাদের কাট অফ কত ছিল সেই সমস্ত কিছু রেজাল্টটা তোমাদেরকে আমি দেখালাম। এখানে 19টা পেজ টোটাল তোমাদের বার হয়েছে রেজাল্ট, এবং তোমাদের দেখো 4960 জন ক্যান্ডিডেট কিন্তু পাস হয়েছে। ঠিক আছে, 4960 জনকে এখানে দেখো যেটা দেওয়া আছে যে রোল নাম্বার দেখো আছে 4960 ক্যান্ডিডেটস, 4960 জন ক্যান্ডিডেটস কি হয়েছে কোয়ালিফাই হয়েছে। তো এই ছিল তোমাদের প্রো রেজাল্টের ডিটেলস। তো যাও তোমরা গিয়ে সার্চ করে দেখে নাও রেজাল্টে যে তোমরা কারা কারা পাস করেছো। অলরেডি অনেকে করে নিয়েছো আমি জানি, তো যারা করনি এখনো তারা গিয়ে দেখে নাও সার্চ করে তোমরা পাস করেছো কিনা। আর কংগ্রাচুলেশন যারা পাস করেছো, অ্যান্ড হ্যাভ আ গুড ডে, ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। টাটা বাই।